سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হামজার উপরে যাবার আছে, যাবারকে হারাকাত বিনা টানে পড়তে হয়। লামের উপরে সাকিন তার ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। হার উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। মিমের উপরে সাকিন, মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো হরফ এসছে, অর্থাৎ দাল এসছে, তাই ইজহারে সাফাবি, দালের উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। লামের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। লাম মুসাদ্দাদ, আল্লাহর নাম লাম মুসাদ্দাদের পূর্বে জের আছে, তাই বারিক করে অর্থাৎ লা করে পড়তে হয়। লা না ল, লা করে পড়তে হয়। লামের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। রয়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। বায়ের উপরে তাসদিদ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে, একবার নিজে নিজে। হরফে কমারির আগে, তাই তো, হরফে কমারির আগে আলিফ ও লাম এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। আইনের উপরে খাড়া যাবার কমারি, কমারির লাম নেই তো, এটা কমারির কথা নয় তো, এ তো আইন। আইন হচ্ছে হরফে কমারি, তার আগে আলিফ ও লাম এসছে। হ্যাঁ, তাই কি করে পড়তে হবে? আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। আর আইনের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। মিম ইয়াজের মি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা, এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ, দুজের দু পেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষর সাকিন করা, অর্থাৎ নুন সাকিন হবে। নুন সাকিন করে শ্বাস ছাড়ার নাম হলো আয়াত। আর মিম ইয়াজের মি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। লক্ষণীয় বিষয় হলো হরফে মাদ্দার পরে যখন সাকিন হচ্ছে তখন মাদ্দে লাজিম 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর রহমান, হামজার উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। রয়ের উপরে, এখানে হামজার উপরে যাবার ধরে নেবে। রয়ের উপরে তাসদিদ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে, একবার নিজে নিজে। হায়ের উপরে সাকিন তার ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের ওপর খাড়া যাবার আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। হরফে শামসির আগে আলিফ ও লাম এসছে। হরফে শামসির অক্ষর কোনটা? র, এর আগে আলিফ ও লাম এসছে। আলিফ লাম উভয়কে বাদ দিয়ে হরফে শামসি রয়ের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে তাসদিদ দুবার পড়তে হবে। হা ইয়াজের হি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা, এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জেরটা সাকিন হবে, অর্থাৎ হা ইয়া মিম জের হি, হরফে মাদ্দার পরে সাকিন, তাই মাদ্দে লাজিম 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। লাস্টে সব একই কায়দা। মিমের উপরে খাড়া যাবার হারাকাত বিনা, এই মিমের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের হারাকাত, কাপের নিচে জের হারাকাত। ইয়া ওয়াও যাবার ইয়াও, হরুফ এলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। হরুফের শামসির আগে আলিফ ও লাম উভয় এসছে। হরুফের শামসির অক্ষর হচ্ছে দাল, আর তার আগে আলিফ ও লাম। আলিফ লাম উভয়কে বাদ দিয়ে হরুফের শামসির দালের সাথে মিলিয়ে পড়তে হবে। তার মানে মিম দাল জের মিদ, দাল ইয়াজের দি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা, এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ, জবর জের পেশ, দুজের দু পেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছাড়ার নাম আয়াত। আর হরফে মাদ্দার পরে সাকিন হচ্ছে মাদ্দে লাজিম 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। হামজাজের ই, হামজার নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। এই দু লাইন থাক, এই দু লাইন করবি, তারপরে আবার ফের বলে দেবো 2 লাইন করে।